नमस्कार बंधुरा। हाँ आमी जीत गार्डन थेके बोलছি। आमार हाथे देखছেন तीन रकमेर बीज जेटा बोतलबंदी करे रेखेছি। प्रथम बीजटा देखছেন जेटा हलुद ক্যাপসিকাম, द्वितीय बीजटा हलो लाल ক্যাপসিকাম और तृतीयटा हलो गोल बेगुन। आमार छाद बागाने हयेछिलो। आमी फल থেকেই বীজগুলো সংগ্রহ করে রাখছি যাতে আগামী বছর আবার নিজের মতো করে চারা তৈরি করতে পারবো। আপনারাও করতে পারবেন। এই বিষয় নিয়ে রয়েছে, আপনারা আমার সাথে থাকুন। দেখছেন বন্ধুরা, আমার ক্যারেটে ফলের ক্যারেটে যে হলুদ ক্যাপসিকাম হয়েছিল, একাধিক ক্যারেটে বসিয়েছিলাম, তা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এখান থেকে দুটো মানে ম্যাচিওর হলুদ ক্যাপসিকাম কেটে নিলাম। ঠিক একইভাবে লাল ক্যাপসিকাম দুটো কেটে নিচ্ছি। এখানে ম্যাচিওর কিভাবে বুঝবেন না, হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দুটোই কিন্তু যখন অপরিণত ছিল সবুজ ছিল, পাকলে রঙটা এইভাবে হলুদ হয়ে যাবে আর লাল হয়ে যাবে। লালটা একেবারে ডিপ লাল হবে। দুটোই দেখছেন কোথাও আর সবুজ অংশ নাই। এই রকম পরিস্থিতি হলে তাহলে বুঝবেন ফলগুলো পেকে গিয়েছে, আবার বীজ সংগ্রহ করার উপযুক্ত। এবার দেখছেন বন্ধুরা, আমি হলুদ ক্যাপসিকামটা এইভাবে রেখে মাঝখানটা এইভাবে কেটে দিলাম। দেখলেন মাঝামাঝি কাটা হয়ে গেল। এর যে বীজটা মাঝখানে থাকে, যে বোখার দিকটা ওই দিকেই বীজটা রয়েছে, এইভাবে আবার ওই দিকটা একটু কেটে নেবেন এবং এটাকে বের করে দেখুন যে এর গায়ে বীজ রয়েছে। ওই যে বীজগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বীজ, এটা একটু আঙুলের দিয়ে এইভাবে চাপ দিবেন, বীজগুলো বেরিয়ে আসবে। এবং বীজের সংখ্যা হলুদ ক্যাপসিকামে বীজের সংখ্যাটা একটু কম হয়, লাল ক্যাপসিকামে বীজটা বেশি থাকে। সেটা আমি পরে দেখাচ্ছি লালের বিষয়টা। এখন হলুদটা দেখছেন যে এর যে বীজটা সংগ্রহ করে নেওয়ার পর বাকি অংশটা কিন্তু আপনি সবজি হিসাবে খাবেন, কোনো অসুবিধা নেই। আর যে সকল বন্ধুদের বাড়িতে হয়তো এবছর চাষ করেননি, তাহলে কিভাবে সংগ্রহ করবেন না, আপনি মার্কেট থেকে এই হলুদ ক্যাপসিকাম কিনে নিন বা লাল ক্যাপসিকাম কিনে নিন এবং যেটা এইভাবে কালারিং হবে সেটা দেখে কিনে নেবেন এবং এনে বাড়িতে বীজটা আলাদাভাবে কেটে সংগ্রহ করে নিয়ে তারপর বাকি অংশটা সবজি হিসাবে খাবেন। তাহলে দুটো লাভ, সবজি হিসাবে খেলেন এবং বীজটা একটা মূল্যবান জিনিস সেটাও সংগ্রহ করলেন। এবং কিভাবে রাখবো সে বিষয় নিয়ে পরে বলছি, কিন্তু আপনার লাভ দুই দিকে, সবজি হিসাবে খেলেন এবং বীজ সংগ্রহ করলেন। সেই বীজ থেকে আগামী বছর আবার আপনি চাষ করতে পারবেন। লাল ক্যাপসিকামের বিষয়ে যে বলছিলাম, এবার লাল ক্যাপসিকামটা কেটে দেখাচ্ছি। দেখুন যে এরও ঠিক ওই বোখা বরাবর ওপর দিকে অংশে বীজ আছে, আর ওই হলুদের ন্যায় একইভাবে কেটে বের করব। দেখুন এর যে বীজের সংখ্যাটা অনেক বেশি, লালের থেকে হলুদের থেকে বেশি। যাই হোক, এইভাবে বীজগুলো এইভাবে আঙুল দিয়ে চেপে বীজগুলো সংগ্রহ করুন। সংগ্রহ করে প্লেটের মধ্যে বা পাত্রের যে কোনো পাত্রের মধ্যে রাখবেন। এবার প্রত্যেকটা ম্যাচিওর বীজ, আর বাজারে যেটা সবুজ রঙের ক্যাপসিকাম পাওয়া যায় সেটা একটা আলাদা প্রজাতি। এই যে হলুদ ক্যাপসিকাম বা লাল ক্যাপসিকাম বলছে, এগুলোর প্রকৃত যে নাম যেটা বেল পেপার চিলি, যেটা ইয়েলো ভ্যারাইটি এবং রেড ভ্যারাইটি। কিন্তু সবুজ রঙের বাজারে যেটা পাওয়া যায় সেটাও ক্যাপসিকাম, কিন্তু সেটা লাল এইভাবে ডিপ এই রকম গোটা ফলটা ধরে লাল এই রকম হবে না, একটু একটু লাল। সেটা একটা আলাদা প্রজাতি, কখনোই এই রকম পুরোটা লাল হবে না, আর হলুদ তো হবেই না। ফলে বাজারে আমরা যে সবজি কিনে খাই ক্যাপসিকাম, সেটা একটা আলাদা প্রজাতি, এটা বেল পেপার চিলি। আর এখন দেখছেন বন্ধুরা বেগুন, দেখছেন গোল বেগুন আমি ছাদে করেছিলাম, দুটো ট্রেতে অসংখ্য বেগুন হয়েছিল। যে বেগুন পেকে গেলে এইরকম দেখছেন হলুদ ভাবটা আসবে। এইটা বেগুন গাছ দেখছেন, দেখাচ্ছি, এটা বেগুন গাছ এবার শেষ পর্যায়ে এসে গিয়েছে, আর হচ্ছে না, এটা এইভাবে একটু হলুদ ভাব থাকবে। এমন ম্যাচিওর হয়েছে, দেখছেন ফলটা ফেটে গিয়েছে, ফাটলেও অসুবিধা নেই, পেকে গিয়েছে। এবার এটার সংগ্রহ করার পদ্ধতি একটু আলাদা ধরনের, যেটা ক্যাপসিকামে যেভাবে করেছিলাম তার থেকে এটা একটু আলাদা। দেখুন এইভাবে সংগ্রহ করবেন, মাছ বরাবর এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর প্রথমে বোকার দিকটা এইভাবে বাদ দিয়ে দিলাম,
এরপর শাঁসালো যে ভেতরের অংশটা সেটা বের করার জন্য এইভাবে বাইরের যে শাঁসালো অংশটা বাদ দিলাম, শাঁসালো ছালটা বাদ দিলাম, আর ভেতরের দিকে যেটা আঁতি বা ভেতরের অংশ বলি সেটাকে এইভাবে বের করতে হবে। এবার এটাকে আপনি একটু জোরে চাপ দিবেন আঙুল দিয়ে, দেখবেন ভেতরে একটা এইভাবে কোয়া বেরাবে। একটা পাত্রে একটু জল নেবেন, জল নিয়ে তাতে এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে জলের মধ্যে ছাড়বে, কারণ না এই বীজগুলো একটু আঠালো ভাব রয়েছে, জল হাত করে ছাড়ালে জলে বীজটা যাবে এবং পাত্রে থাকবে, পরে জলটা গড়িয়ে বীজটা সংগ্রহ করব। তাই বেগুনের বীজ সংগ্রহ করার পদ্ধতিটা আলাদা। দেখছেন এইভাবে জোরে যখন চাপ দিচ্ছেন একটা কোয়ার ন্যায় বেরিয়ে আসছে এবং অসংখ্য বীজ রয়েছে। একটা গাছেই হয়তো 400-500 বীজ রয়েছে, একটা ফলে 400-500 বীজ রয়েছে। এবার এইভাবে শাঁসালো অংশটা বাদ দেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে চাপ দিতে থাকুন, দেখবেন এই আঙুলের মধ্যে বীজগুলো বেরিয়ে আসবে। এবার ওইগুলো একটু আঠালো ভাব থাকা ওটাকে আবার একটু জলের মধ্যে চুবিয়ে নিন বা ভিজিয়ে নিন, দেখবেন যে হাতের বীজগুলো জলে চলে যাবে। এইভাবে বেগুনের বীজ সংগ্রহ করব। তাহলে পাকা বেগুন মার্কেটে পাওয়া যাবে না, সেক্ষেত্রে বীজ সংগ্রহ করতে হবে, কেনা ছাড়া উপায় নেই। কিন্তু আমার বীজ ছিল, আমার ছাদে বেগুন হয়েছিল, আমি সেখান থেকে ফল পেয়েছি। এক্ষেত্রে বেগুনের একবার হলেও আপনাকে বীজ সংগ্রহ করতে হবে, তারপর পর্যায়ক্রমে আপনারা প্রতি বছর এইভাবে সংগ্রহ করতে পারবেন। কিন্তু প্রথম বছর যদি হয় তাহলে মার্কেটে কিন্তু পাকা বেগুন পাবেন না, এটা নিশ্চিত। তাহলেও বীজ সংগ্রহ করার পদ্ধতিটা জেনে রাখুন। আমি দেখলেন বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপর জলটা গড়িয়ে নিচ্ছি, গড়িয়ে নেওয়ার পর দেখছেন যে হাতে যে দেখছেন এইগুলো বীজ আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখছেন অসংখ্য বীজ, যে এগুলোকে এইভাবে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে সমস্ত বীজগুলো, সেই ক্যাপসিকামের বীজ, লাল বা হলুদ, গোল বেগুনের বীজ, সমস্ত বীজগুলোতে রৌদ্রুতে রাখতে হবে প্রায় 3 দিন। এইভাবে রৌদ্রুতে রাখুন, ছড়িয়ে রাখুন এবং মাঝে মাঝে বীজগুলো এদিক ওদিক করে একটু নাড়ানাড়ি করে দিন। যে 3 দিন 72 ঘন্টা এইভাবে রৌদ্রুতে রাখবেন। রাখার পর অনেকটাই দেখবেন ড্রাই বা শুকনো হয়ে যাবে। তারপর বাড়ির মধ্যে রাখবেন আরও 7 দিন। তাহলে বীজ ফল থেকে বের করার পর 3 দিন রৌদ্রুতে রাখলেন, আর 7 দিন ঘরের মধ্যেই রাখবেন, সেটা খোলা জায়গায় রাখবেন, হাওয়া বাতাস লাগবে। তারপরে এগুলোকে এক জায়গায় এইভাবে জড়ো করবেন। জড়ো করার পর বোতল বন্দির বিষয়টা বলছি। এরপর বন্ধুরা কাচের বোতল সংগ্রহ করবেন, যেটা হোমিওপ্যাথি ঔষধের কাচের বোতল বা ছোট যে কোনো বোতল সংগ্রহ করবেন। দেখছেন আমি এই রকম ছোট ছোট বোতল সংগ্রহ করছি। এগুলোতে 2টো ক্যাপ থাকে, একটা বাইরের দিকে আর একটা এই ভেতরে এয়ার প্যাক করার জন্য। অর্থাৎ ছোট বোতল, কাচের বোতল সংগ্রহ করুন, যাতে ঢাকনা যদি 2টো থাকে ভালো, না হলে একটা হলেও অসুবিধা নেই, কাচের বোতলটা হলে ভালো। আমি এইভাবে যেটা বললাম হোমিওপ্যাথি ঔষধের কাচের বোতল সংগ্রহ করলাম, তাতে বীজ ঢুকিয়ে এইভাবে একটা প্রথমে ঢাকনা লাগালাম, এটা আর ঢুকবে না, আর দ্বিতীয় আর একটা বাদ দিয়ে এইভাবে টাইট করে দিলাম। এইভাবে 2টো ঢাকনা দিয়ে বন্ধ করার, ভেতরে বীজ থাকবে যাতে বাতাস না ঢুকে। বাতাস না ঢুকলে বীজ সুন্দরভাবে সুরক্ষিত থাকবে এবং এটা ঘরের মধ্যে রেখে দেওয়া, এছাড়া আর কিছু নয়। এইভাবে প্রত্যেক বীজ আমি বোতলবন্দি করলাম, বোতলের মধ্যে রাখলাম এবং তারপর 2টো ক্যাপ লাগিয়ে রেখে দিলাম। যে আপনারাও এইভাবে রেখে দিবেন, আবার সামনের বছর এই বীজ থেকে আবার চারা তৈরি করবেন। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে বীজ সংগ্রহ করবেন।